শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালো আছি আর সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এই যে হাতে ছাতা নিয়ে বেরিয়েছি, কেননা কয়েকদিন তো গরম ধামাকা গরম ছিল। তো আজকে দুপুর থেকে আমাদের এদিকে প্রচণ্ড বাজ পড়েছে আর বৃষ্টি। তো এত গরমের মধ্যে থাকা যাচ্ছিল না, সত্যি বৃষ্টি হতেই একটু ভালো লাগছে, মানে খুব আরাম লাগছে। তো এই যে ছাতা হাতে নিয়ে বেরিয়েছি, আমি দোকানের দিকে যাব। তো মেঘও দেখো গুড়গুড় করছে, মানে বৃষ্টি মনে হয় এখন চলবে। যা দেখছি আকাশের পরিস্থিতি, মনে হয় এখন বৃষ্টি আর ছাড়বে না। তো এই যে এক হাতে ছাতা নিয়েছি আর এই যে ভিডিও করতে করতে যাচ্ছি দোকানের দিকে। আর আজকে দেখো পুরো একদম মনমরার মতো বৃষ্টি, আর সবাই এখন ঘরে ঢুকে যায়, মানে ঘর থেকে এখন কেউ বেরোয়নি বৃষ্টির জন্যে। কেননা কয়েকদিন যে গরম ছিল বাবা, বলা যাবে না, এতটাই গরম ছিল। তো সত্যি আজকে খুব মানে শরীরটা খুব আরাম লাগছে, কি বলবো, ঠান্ডা ঠান্ডা লাগছে একটু, খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমাদের সেই বাড়ি যেতে যে রাস্তাটা দেখো, আমি কালকে ঘাস মারা ওষুধ মেরেছি পুরো রাস্তাটায়, মরুম রাস্তায় পুরো ঘাস চেপে গেছিলো আর ঝোঁক। আর কি বলবো, এই যে সাইডে দেখো জঙ্গলগুলো, এইখান থেকে রাত্রিবেলা তো অনেক সময় সাপ বিষাক্ত সাপ বেরোয়। তো ঘাসগুলো একদম মরুম রাস্তার উপরে চেপে গেছিলো, যার জন্য কালকে ঘাস মারা মেরেছিলাম। তো ঘাসগুলো দেখো মরতে শুরু করেছে, মানে মরে যাবে এগুলো, আর 2-4 দিন পরে একদম থাকবে না সব। আর এই যে আমাদের মেন রাস্তা, তো রাস্তায় উঠে যাচ্ছে আর ছাতায় বৃষ্টির জল পড়ছে, তোমরা পটপাট পটপাট আওয়াজ পাচ্ছ। তো বন্ধুরা কি বলবো, আবার সেই দাদার সঙ্গে দেখা হয়ে গেল। বাবা দাদা ঘুগনি। তো সত্যি আজকে বৃষ্টি হচ্ছে আর দাদাও ছাতা নিয়ে চলে এসছে আমার ভিডিওর সামনে। দেখো দাদা হাজির হয়ে গেল। দাদা একটা ঘুগনি লাগাও, বলতে হবে নাকি, আজকে বৃষ্টি হচ্ছে একদম জমিয়ে দুজন। হ্যাঁ, আজ একদম বাজার গরম হয়ে যাবে সত্যি। তো দাদা একদম রেডি, আমিও বেরিয়েছিলাম, সত্যি ভাবছিলাম যে মুখটা একটু কেমন কেমন লাগছে, যেন একটু ঘুগনি টুগনি খাই। তো দাদা একদম ছাতা নিয়ে দেখো সুন্দর বেরিয়ে একদম রেডি। ও বাবা দাদা, ঘুগনি একটা ফাটাফাট লাগাও। তো ঘুগনি আজ দাদা মানে আজকে সত্যি আজকে ঘরে বসে একদম গরম গরম ঝাক্কাস ঘুগনি আবার খাওয়া হচ্ছে। তো ঘর থেকে বেরোতে না বেরোতেই দাদা চলে এসছে। আর সত্যি বৃষ্টি হচ্ছে দাদা, বৃষ্টি হতে কেমন লাগছে বলো? হ্যাঁ, যে গরম ছিল কয়েকদিন, হ্যাঁ একটু ভালো লাগছে, কিন্তু এই যে ধরছে আমার মাল বিক্রি করার সমস্যা। মাল বিক্রি করার সমস্যা না, আজকে মাল বিক্রি ভালো হয়ে যাবে, ঘরে ঢুকলেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো সবাই চিল্লাচ্ছে এখন, মানে ঘুগনি যেই বেরিয়েছে এখন, মানে আজকে তো একটা মুখটা মানে ছকবক করছে, অনেকদিন হলো মানে ঘুগনি খাওয়া হয়নি। তো দাদা যেহেতু নিয়ে এসছে, বৃষ্টি হচ্ছে, আজকে টক দিবে না, একদম হালকা দিবে। আর দুপুরবেলা টক খেয়েছি, তো টক রসা হয়েছিল, মাছের টক। দেখো ঘুগনির ওপরে সুন্দর করে গাজর, শসা, ধনেপাতা, বাহ, আবার লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, যা লাগবে না খেতে একটু দিবে বিট নুন, বেশি না, না 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 আর নয়। ওয়াও, দাদা একদম দেখো পুরো মাল রেডি করে দিল। তো বন্ধুরা এই যে হাতে নিয়েছি, দাদা একদম পুরো ঘুগনি রেডি করে দিয়েছি। তো বন্ধুরা এই যে দুজন দেখো, আমি ঘুগনি নিয়েছি আর ছাতা ফুটিয়ে দাঁড়িয়েছি দুজন, কি করব, কিছু তো করার নেই, একদম রাস্তার উপরে। তো বন্ধুরা এই যে দেখো বাটিতে পুরো গরম ঘুগনি, মানে হাতে ধরতে পারছি না, এতটাই গরম। এই সবে দাদা বেরিয়েছে ঘর থেকে, তো খাবো ঘুগনিটা যেহেতু নিয়েছি, তো খাওয়া যাক। তো বন্ধুরা এই যে ঘুগনি খাচ্ছি, আর কি করে তোমাদের দেখাই বলো আমার খাওয়া। তো হাতে ঘুগনি খেয়েছিলাম, তো এই যে ফ্রন্ট ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো যে রাস্তা দিয়ে যাচ্ছি, দোকান দিয়ে আমি যাব, মোবাইলটা রিচার্জ করতে হবে, একটা ছেলের কাছে রিচার্জ করতে যাব আমাদের গ্রামে। তো হাতে এই যে ঘুগনির বাটি, তো চলো। তো বন্ধুরা বেরিয়েছি, আর দেখো বিকেলবেলা সত্যি বৃষ্টি হচ্ছে একদম, আর কেমন লাগছে দেখো আমাদের মাঠের পরিবেশটা। আর এইগুলো দেখো সব ধান, এগুলো বড় চাষে যে ধানগুলো চাষ হয়েছিল শঙ্কর ধান, তো সেইগুলো এই জমিটা চাষ হয়নি। তো পুরনো সেই বড় ধানের গাছগুলো যে ছিল, ওই গাছগুলো থেকে ধান বেরিয়েছে। তো বন্ধুরা এই যে সৌম্য যাচ্ছে, সৌম্য তার বাপি আর এখানে সাথী, তো আমার ছেলের সঙ্গে যে টিউশনে যায় সৌম্য, তো ওরা যাচ্ছে একটা নিমন্ত্রণ বাড়ি আমাদের এখানে, আমাদেরকেও নিমন্ত্রণ করেছিল। দেখি আমি বাড়ি ফিরলে হয়তো বাড়ি থেকে হয়ে যাব। তো ওরা যাচ্ছে আমাদের এখানে গ্রামে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, ওরা যাচ্ছে খেতে। তো সৌম্যর সঙ্গে
দেখা হয়ে গেল। তো বন্ধুরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের গ্রামের, মানে প্রায় অনেকটা দূর চলে এসেছি আমাদের গ্রামের ভেতরটায়। তো আমাদের গ্রামটা অনেকটাই বড়। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তাটা চলে গেছে আমাদের সেই গ্রামের ওই দিকে, মানে প্রাইমারি স্কুল রয়েছে ওই দিকে গেছে। আর এই রাস্তাটা মেন রাস্তা, এটা বেলদা যাওয়া হয়, আমাদের বাজারে যাওয়া হয় এই রাস্তা দিয়ে। আর সাইডে দোকান দেখো, আর রাস্তার মধ্যে জলও জমে গেছে এদিকটা, যেহেতু ঢালু। তো এই দোকানটায় আমি এসেছি যে এখানে রিচার্জ করব। তো বন্ধুরা মোবাইল রিচার্জ করে চলে এলাম আমাদের সেই গ্রামে। আমাদের গ্রামটা তো অনেকটাই বড়, তোমাদের তো বলেইছিলাম। তো পুরোটা গ্রাম মানে যাওয়া হয়নি, কিছুটা গেছিলাম, ওখানটায় দোকান, ওর কাছেই রিচার্জ করেছি। তো এখানে এসেছি আমার বন্ধু, মানে একসঙ্গে পড়তাম, এই যে মিনময়। তো একটা জুয়েলারি দোকান আছে ওর, এই যে দেখো এইখানে জুয়েলারি দোকান, খুব সুন্দর, এখানে সব তৈরি করে বাড়িতে। তো এইখানে আমাকে একটা আংটি বানাতে হবে, আমি বলেছিলাম ওকে। তো সময় করে আমি আসবো, একটা রূপোর আংটি একটা বানাবো মুক্তার। তো আগে আমার একটা মুক্তার আংটি ছিল, ওটা হারিয়ে গেছে। তো যেহেতু বানাবো এখানে আসবো। তো আমার এই যে বন্ধু এখানে দাঁড়িয়েছে, আর বন্ধুর সঙ্গে একটু দেখা করে নিলাম। ওইটা হচ্ছে সেই আমার বন্ধুর জুয়েলারি দোকান, খুব সুন্দর দোকান। দেখো বাড়িতে একদম বাড়ির সামনে করেছে, রাস্তার সাইডে। এই যে দেখো পাকা রাস্তা। তো অন্ধকার হয়ে গেছে, এখন বাড়ি যাব। তো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে, চলো। তো বন্ধুরা দেখো সন্ধ্যেবেলা বসেছি পিঠে বানাতে। তো কারণ যেহেতু আমাদের এখানে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম একটু অন্য কিছু খাওয়া যাক, তাই জন্য পিঠে বানাবো। এই যে দেখো নারকেলটা এখন আমি কুড়ে নিচ্ছি। তো আজকে কী পিঠে বানাবো বলো তো। আর এখানে দেখো ময়দাটাও গুলিয়ে নিচ্ছি আমি। তো ময়দায় একটু নুন দিয়েছিলাম, অল্প একটু চিনি দিয়েছি। আর এখানে দেখো নারকেলটাও কুড়িয়ে রেখেছি আমি। আর ময়দাটা না ভালো করে গুলিয়ে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। তো ময়দাটা ভালো করে গুলিয়ে নিয়ে এদিকে দেখো আমি চলে এসেছি পুরটা করার জন্য। পুরে দিয়ে দিলাম একটু নারকেল আর একটু দিলাম চিনি। তো চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খাও তেমন অনুপাতে দেবে। আর আমাদের বাড়িতে যেহেতু তোমার দাদাভাই তেমন একটা মিষ্টি খেতে পছন্দ করে না, তাই চিনিটা আমি একটু মেপেই দিলাম, অল্পই দিলাম। আর এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তো পুরটা এখন করে নেব। আর আজকে করব কি বলো তো, বাটি সাপটা পিঠা, যেটা আমার বাড়ির সবারই খুব পছন্দ। আর যেহেতু বৃষ্টি হচ্ছে আরও মানে জমে যাবে ব্যাপারটা। তো দেখো পুরটা আমার সুন্দরভাবে বানানো হয়ে গেছে। কালারটা দেখেছো কত সুন্দর এসছে। আর এখানে দেখো তাওয়াটাও গরম হয়ে গেছে। আর দিয়ে দিলাম আমি একদম খাঁটি গরুর দুধের গাওয়া ঘি। তো গাওয়া ঘিটা দিয়ে এখন দিয়ে দিলাম এই যে ময়দার ব্যাটারটা করেছিলাম, ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে গোল করে নেব আমি। আর এই পিঠাটা না আমার বানাতে বেশ সহজ, মানে সহজ মনে হয়। আর এই পিঠাটা আমি বানাতেও খুব ভালো পারি, জানো তো, খুব ভালো লাগে আমার এই পিঠাটা বানাতে। তো মাঝে মধ্যে আমি বানিয়ে থাকি। তো এই যে দেখো আমার হয়ে গেছে এখন পিঠাটা। তো এখন পুরটা আমি দিয়ে দেবো, তারপরে এটাকে ভাঁজ করে নেবো। তো এই যে দেখো পুরটা দিয়ে দিচ্ছি। আর দেখো নারকেলের পুরটা দিয়ে এখন আমি ভালো করে লম্বা করে ভাঁজ করে নেব, তাহলে হয়ে যাবে আমার পিঠে। তো এই যে দেখো পুরটা দিয়ে এখন আমি ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে আমি সব কটা পিঠে করব। আর যেহেতু ঘি দিয়ে করলে না মানে গন্ধটা বেশ ভালো আসে, আর খেতেও বেশ ভালো হয়। আর নাহলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু আমি যেহেতু ঘি ছিল বাড়িতে, তাই ভাবলাম ঘি দিয়ে করে নিই। তো এই যে দেখো পিঠেটা আমার হয়ে গেছে। তো এভাবে আমি সব কটা পিঠে করব। আর আমাদের দেখো ঘরোয়া জোগাড় যাকে বলে, তেল ব্রাশ করার জন্য ব্রাশ লাগে না আমাদের। এই কলা গাছ, যেহেতু আমাদের গ্রামের দিকে কলা গাছের অভাব নেই, তাই কলা গাছের দাঁড়া দিয়ে আমাদের কাজটা চলে যায়। আমাদের গ্রামের দিকে প্রায় বাড়িতেই দেখবে কোনো পিঠে টিঠে বানাতে হলে যদি তেল ব্রাশ করতে হয় না, তো এই কলা গাছের দানাটা দিয়েই আমরা তেল ব্রাশ করি, কারণ এটা ঘরোয়া জোগাড় যাকে বলে, ভালোই হয় তেল ব্রাশ করতে। তো এই যে দেখো এইভাবে আমি সব কটা পিঠে বানাবো। আর যেহেতু অনেকটাই ব্যাটার গুলিয়েছি, তো অনেকটাই পিঠে হবে। তাছাড়া তোমার দাদাভাই বলছে আমি বেশি পিঠে খাবো না, কারণ কি বলো তো, ও না তেমন একটা পিঠে জিনিসটা পছন্দ নয় ওর, কিন্তু তাও খেয়ে নেয়, দু তিনটে তো খাওয়া হয়। আর সব থেকে বেশি পছন্দ হয় আমার আর আমার ছেলের। আমার সব রকমের পিঠে খেতে খুব ভালোই লাগে, কিন্তু এই জাস্ট করতে হবে, তাই না। তো এই যে দেখো এক এক করে আমি সব কটা পিঠে বানিয়ে নিয়েছি। আর কতগুলো হয়েও গেছে দেখো আমার। আর কয়েকটা বাটি মানে কয়েকবার হলে হয়ে যাবে আমার পিঠে বানানো। তো এই যে দেখো কত সুন্দর করে আমি এক একটা পিঠা বানিয়ে বানিয়ে উঠে নিচ্ছি। দারুণ হচ্ছিলো পিঠেগুলো। আর আমার এই তাওয়াটাতে না বাটি সাপটা পিঠে দারুণ হয়, একবারও লেগে যায় না। আমার পিঠে বানানো হয়ে গেছে, কতগুলো পিঠে বানিয়ে সব থেকে সহজ পিঠে হচ্ছে বাটি সাপটা পিঠে বানানো। দারুণ লাগে। তো এদিকে দেখো পিঠেগুলো নিয়ে নিয়েছি, এবারে খাওয়ার পালা। তো চলো বন্ধুরা আজকে কি করেছে দেখো, পিঠে। আজকে সন্ধ্যাবেলা পিঠে করেছে, এটা হচ্ছে ভাটি সাপটা পিঠে। তো খাওয়া যাক। তো আমার তো পিঠে একদম পছন্দ না, তো মাঝে সাঝে হলে আমি খাই।
দারুণ গাওয়া ঘি দিয়ে করেছে, একদম কি বলবো, আমাদের দেশি ঘি, একদম গাওয়া গাওয়া ঘি দিয়ে একদম সেন্ট, খুব সুন্দর গন্ধ আছে। মিষ্টিটা একটু হালকা দিয়েছি, বেশি মিষ্টি ভালো লাগে। দুর্দান্ত। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো আমাদের ভিডিওগুলো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।